উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, বিশেষভাবে উপস্থিত প্রিন্সিপাল আল্লামা হাবিব রহমতুল্লাহ আলাইহি সাহেবজাদা, শ্রদ্ধেয় অগ্রজ হযরতুল আল্লামা হযরত মাওলানা সামিউর রহমান মুসা দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত বিভিন্ন মাদ্রাসায় অধ্যয়নরত প্রিয় তালিবানে ইলম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, এই সম্ভবত তৃতীয় বছরের মতো আপনাদের সাথে এখানে মোলাকাত এই মাঠে। তবে আজকে একটু বেশি আনন্দ কাজ করছে এজন্য দীর্ঘ কয়েকটা বছর পর্যন্ত কাজীর বাজার মাদ্রাসার মাহফিলে যখন বয়ান করতাম, আমাদের শ্রদ্ধেয় সামিউর রহমান মুসা হাফিজাহুল্লাহ তিনি সভাপতি হিসাবে পাশে অধিষ্ঠিত থাকতেন। কিন্তু পরিস্থিতি অনেক কিছুই পরিবর্তন হয়ে গিয়েছে, দুনিয়াও ঘুরতে থাকে, দুনিয়ার বহুত সিস্টেমও ঘুরতে থাকে। তো দীর্ঘদিন ধরে মোলাকাত হয়নি, আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পর আবারও এই সাতগাঁও মাদ্রাসায় আজকে মোলাকাত হলো। আমারও আগ থেকে জানা ছিল না, আলহামদুলিল্লাহ মুহতামিম সাহেব হজরত, তার সম্ভব হাফিজ মাওলানা জুবাইর আহমদ সাহেব, আপনাদের পরিচিত মুখ, হুজুরে উস্তাদ সামিউর রহমান মুসা সাহেব তিনি দাওয়াত দিয়েছেন। আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পর মোলাকাত হলো। দোয়া করি আল্লাহ তাআলা তাকে তার পিতার যোগ্য উত্তরসূরি হিসেবে কবুল করুন এবং সিলেটের জমিনে এক সুযোগ্য সিংহে পরিণত করুন। রব্বুল আলামিন আমাদের উপর বড় অনুগ্রহ করেছেন যে আমাদেরকে কোনো প্রকার কোরবানি ছাড়াই বড় সহজে ইসলামের মতো মহান দৌলত দান করেছেন। ইসলাম গ্রহণ করার জন্য আমাদেরকে বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতো জুলুম সহ লাগে নাই, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো জান কোরবান করা লাগে নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মতো নিজের মাতৃভূমি ছেড়ে দূর দূরান্তের দেশে হিজরত করা লাগে নাই। ইসলাম গ্রহণের কারণে কেউ আমাদের গায়ে হাতও তোলে নাই, কেউ গা থেকে রক্ত ঝরায় নাই, ক্ষুধার জ্বালায় পেটে দিনের পর দিন পাথরও বাঁধতে হয় নাই, বরং আল্লাহ তাআলা বড় সহজে এমন এক সমাজে আমাদেরকে পাঠিয়েছেন যেখানে মুসলমান পরিচয় দিলেই বরং সহজ আর অন্য পরিচয় দিলে বড় জটিল। তাহলে এই যে একটা সুস্থ সুন্দর পরিবেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, দরকার ছিল এই যে বাংলাদেশ, যেই দেশের অধিকাংশ মানুষ মুসলমান, ৮০ ভাগের বেশি তো বটেই, সংখ্যাটা ৮৮ থেকে ৯২ এর মাঝামাঝি থাকবে, এত বেশি সংখ্যক মানুষ যেই দেশে মুসলমান, সেই দেশে আজও পর্যন্ত ইসলাম কায়েম না হয়ে থাকে কিভাবে? মুসলমান যদি কোনো গ্রামে ১০ জনও থাকে, তারা একটা মসজিদ বানানোর চেষ্টা করে। সেই মসজিদটা বিল্ডিং দিয়েই হোক, না পারলে টিনের ঘরেই হোক, তাও যদি না পারে কোন রকম একটা ছাপরা দিয়ে হলো একটা ঘর বানানোর চেষ্টা করে। কেন? নামাজ একটা ফরজ বিধান। মসজিদ যদি না থাকে, নিয়মতান্ত্রিক ভাবে সকলে একত্রিত হয়ে নামাজটা আমরা জামাতের সঙ্গে আদায় করব কোথায় গিয়ে? তাহলে ১০ জন মুসলমান থাকলেও বোঝে যে আমাদেরকে একটা মসজিদ বানাতে হবে। তো যেই দেশের মধ্যে ১৩ থেকে ১৪ কোটি মুসলমান আছে, ওই দেশে আজও পর্যন্ত কেউ কি বুঝলো না যে সবগুলো পতিতালয়ের দুয়ারে তালা লাগাতে হবে, আর এই দেশের অর্থনীতিকে সুদ মুক্ত করতে হবে, জুলুম দুঃশাসন দুর্নীতি থেকে পুরো বাংলাদেশটাকে স্বাধীন করতে হবে, না হলে আল্লাহর গজব যখন আসবে ওই গজবে সবাইরই মরতে হবে। এত এত মুসলমান থাকার পর আজও আন্দোলন করতে হয়, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। স্বাধীনতার ৫৩ বছর পর এসে এখনো যদি নবীর পরে নবী নাই এই আইন চাইতে হয়, চাইতে হয়, তাও কার কাছে? যার কাছে চাচ্ছে। ওরা যদি হিন্দু হতো, ওরা যদি খ্রিস্টান হতো, ওরা যদি বৌদ্ধ হতো, তাও নয় তো চাওয়ার একটা লজিক ছিল, একটা যুক্তি ছিল। কিন্তু ওরাও যখন নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়, মুসলমানের কাছে নাকি আবার চাইতে হবে যে নবীর পরে নবী হতে পারে না, আমার নবী শেষ নবী, সুতরাং কাদিয়ানীরা কিছুতেই মুসলমান হতে পারে না, ওরা মুসলমান নাম ব্যবহার করাই ভণ্ডামি। তোমরা যে আইডি কার্ডে লিখে দাও, পাসপোর্টে লিখে দাও ওরা মুসলমান, তোমরা রাষ্ট্র হয়েও, রাষ্ট্রযন্ত্র হয়েও তোমরা হয়ে যাচ্ছ কাদিয়ানীর সহযোগী, আল্লাহর নবীর দুশমনদের সহযোগী। সুতরাং ভণ্ডামি ছাড়তে হবে, প্রতারণার পথ বন্ধ করতে হবে। এই রকম পরম বাস্তবতাও নাকি আন্দোলন করে আদায় করতে হবে। তাহলে এর চাইতে বড় ব্যর্থতা, বড় লজ্জা আমাদের জন্য কি হতে পারে? সুদের ৭০ গুণা সর্বনিম্ন গুণা আপনারা জানেন, নিজের আপন মায়ের সাথে জিনা করার সমান। তো ওই রকম নিকৃষ্ট গুনাহ যদি দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হয়, মূল ভিত্তি হয়, তাহলে ওই জাতির উপর গজব আসবে না কোন জাতির উপর আসবে?
সুদ মানে হলো আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ। সূরা বাকারায় আল্লাহ জানিয়েছেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিন আল্লাহি ওয়া রাসূলি, যদি সুদ ছাড়তে না পারো আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। আর সুদ মানে তো লস আর লস। আরে সুদের দ্বারা কার লাভ? সুদের দ্বারা পুঁজিপতিদের লাভ। রাষ্ট্রের 5% মানুষের মনে করেন লাভ, বাকি 95% লস আর লস আর লস। কারো হালত এত উন্নত হবে সম্পদ রাখার জায়গা পাবে না, আর অধিকাংশ মানুষ এত লসের শিকার হবে, এত লসের শিকার হবে, নুন আনতে গেলেও পান্তা আর বাকি থাকবে না, পান্তা ফুরিয়ে যাবে। তাহলে এখনো পর্যন্ত আমরা ইসলামকে বিজয়ী করতে পারছি না কোন দুঃখে? এলাকায় মসজিদ না থাকলে মসজিদ বানিয়ে ফেলছি, মাদ্রাসা না থাকলে মাদ্রাসা করে ফেলছি, বাচ্চাদের শিক্ষার দরকার প্রতিষ্ঠান দাঁড় করিয়ে ফেলছি। আরে মুসলমানকে দাওয়াত না দিলে মানুষ দলে দলে বেঈমান হবে, ঈমান আমলের ঘাটতি দেখা দিবে, দাওয়াতের মেহনত চালাচ্ছি। আত্মশুদ্ধির মেহনত না হলে বিভিন্ন রোগ ব্যাধি ঢুকবে অন্তরে, আত্মশুদ্ধির মেহনত যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় খানকাও তৈরি করে ফেলছি। সবই তো সুন্দর নিজামের সাথে হচ্ছে। তাহলে ইসলামটা আজও পর্যন্ত রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, বিচারিকভাবে অধিকাংশ ক্ষেত্রে বিজয়ী হলো না কোন দুঃখে? এমনকি ইসলামকে কোণঠাসা করতে করতে কোন জায়গায় নিয়ে পৌঁছেছে দেখেন। রাজনীতিতে ইসলাম চলবে না, অর্থনীতিতে চলবে না, বিচার আচারে চলবে না, আইন কানুনে চলবে না, শিক্ষা দীক্ষায় চলবে না, সভ্যতায় চলবে না, সংস্কৃতিতে চলবে না, বিনোদনে চলবে না, পরিবারের আইনেও চলবে না, ফ্যামিলি লতেও চলবে না। তো চলবেটা কোথায়? বলবে হুজুর মাহফিলে, মসজিদে, মাদ্রাসায় আর খানকায়। অথচ মাহফিলেও স্বাধীনভাবে কথা বলতে দিবে না, মসজিদ ও ইমাম সাহেবরা দিল খুলে কোরআনের ব্যাখ্যাগুলো জাতির সামনে তুলে ধরতে পারবে না, মাদ্রাসাও স্বাধীনভাবে পরিচালনা করবে, তাগুত সেটাও হতে দেবে না। নিজেদের আজ্ঞাবহ লোকগুলোকে বাধ্য করবে মাদ্রাসার কমিটিতে ঢোকাতে হবেই হবে, না হলে মাদ্রাসায় তালা মারবে। এমন মাদ্রাসা বাংলাদেশে হাজার হাজার বললেও কম হবে যেখানে জোরপূর্বক ভাবে এই ক্ষমতাসীনরা তাদের গুন্ডা ঢুকিয়ে ছেড়েছে। আলেম ওলামারা পারে না স্বাধীনভাবে পরিচালনা করতে। অনেক জায়গায় তো টাকা পয়সা পর্যন্ত হাওয়া করে দেয় এই গুন্ডারা, এই পান্ডারা। এমনকি আলেম ওলামারে পর্যন্ত অনেক জায়গায় বাধ্য করে, হয়তো যেভাবে চালাচ্ছে এভাবে চলবেন, না হলে প্রতিষ্ঠান ছেড়ে ভাগবেন। এমন হয় না বাংলাদেশে? বহুত হয়েছে, বহুত। তো এই যে সব জায়গায় ইসলামকে চিপায় ফেলতে 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 একেবারে যতটুকু বাকি ছিল সেখানে পর্যন্ত হস্তক্ষেপ শুরু করেছে। আরে চাইলেই তাফসিরুল কোরআন মাহফিল নাম দিলেই হয় না, চাইলেই পুরো 30 পারার তাফসির আপনি করতে পারবেন না। আপনি জিহাদের কথা বললে, খেলাফতের কথা বললে, দিন কায়েমের কথা বললে জঙ্গি ট্যাগ লাগায় দিবে, সন্ত্রাসী ট্যাগ লাগায় দিবে। ওরা যদি মারতে মারতে সারা দুনিয়া রক্তের বন্যা বয়ে দেয়, ওদেরকে কেউ জঙ্গি বলবে না। বিজেপিকে জীবনে জঙ্গি বলেছে, আরএসএস কে জীবনে জঙ্গি বলেছে, ইসকনকে আজও পর্যন্ত জঙ্গি হিসাবে চিহ্নিত করে নিষিদ্ধ করা হয়েছে। ওরা যতই খুনোখুনি করুক, আমাদের সিলেটের সেই ইমাম শহীদ আব্দুর রহমান মোগলা বাজারি থেকে শুরু করে চিটাগাংয়ের সেই আইনজীবী আমাদের ভাই শহীদ সাইফুল ইসলাম আলিফ, এতজনকে শহীদ করার পরও আজও কিন্তু ওদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করা হয় নাই। সেই যে ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লীতে তিনজন নির্মাণ শ্রমিককে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে, যার মধ্যে দুজন ছিল আপন মায়ের পেটের ভাই, এর মধ্যে একজন আবার কোরআনের হাফেজ। এই যে তাদেরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, আজও পর্যন্ত এর জন্য এই সংগঠনগুলোকে চিহ্নিত করে জঙ্গি হিসাবে, টেরোরিস্ট হিসাবে, সন্ত্রাসী হিসাবে অভিহিত করা হয় নাই। ওরা যতই মারুক, যতই উগ্রতা ছড়াক, যতই গালি দেখ, ওদেরকে জঙ্গি বলা যাবে না। আর হুজুররা খালি কোরআনের তাফসির করবে, তাফসির, এতেই তাদেরকে জঙ্গি গালি দিতে দ্বিধা করবে। তাহলে যেই দেশে এত মুসলমান থাকে ওই দেশে ইসলামের ইজ্জত এমন হয় কিভাবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ইসলাম কায়েম করেছিলেন মদিনার বুকে। ইতিহাস সবাই জানেন, মদিনার বুকে। যেই সময় নবীজি ইসলাম কায়েম করেন ওই সময় মুসলমানের সংখ্যা কত? 1 লাখ? বলেও না। 50,000? তাও না। 10,000? সেটাও তো না। মক্কায় 13 বছর দাওয়াত দিলেন, 1000 লোক কালেমা পড়ে মুসলমান হয় না, 1000ও না, এত কম। আবার মদিনার মধ্যে আল্লাহ রসুল যাওয়ার আগে আলহামদুলিল্লাহ কিছু লোক ঘরে ঘরে তৈরি হয়ে গিয়েছিল, যারা নবীকে না দেখেই নবীর উপর ঈমান এনেছিল। কিন্তু সব মিলালেও সংখ্যাটা খুব বেশি না। আপনাদের সাহেবের বাজার যে কয়জন মুসলমান আছে, যেই কয়জন মুসলমান আছে, এর চাইতে কম, বহুত কম, বহুত কম ছিল এই
মুহাজির আনসারদের সর্বমোট সংখ্যা হিজরত চলাকালে। তো যখন হিজরত সংঘটিত হলো, এরপর একটা ইসলামী রাষ্ট্র কায়েম হতে কয়দিন লাগলো? হিজরতের পরপরই তো মদিনার বুকে আল্লাহ তাআলা ইসলামের প্রথম ভূমি কায়েম করে দিলেন। কিভাবে হলো? সংখ্যায় এত কম, তবু ইসলাম জিন্দা করে ফেললো। আমরা সংখ্যায় এত বেশি, এত বেশি, এত বেশি, আজও পর্যন্ত পুরো বাংলাদেশ রাখেন, কোনো একটা বিভাগ, কোনো একটা জেলা, কোনো একটা উপজেলা, কোনো একটা ইউনিয়ন, কোনো একটা গ্রাম, কোনো 1 ইঞ্চি মাটিতেও তো পারলাম না ইসলাম কায়েম করতে। তাহলে সমস্যাটা কোথায়? তারা সংখ্যায় এত কম কিন্তু বিজয়ী, আমরা সংখ্যায় এত বেশি কিন্তু পরাজিত। আমরা মুসলমান হয়েও এখনো পর্যন্ত ব্রিটিশ আইনে আমাদেরকে চালানো হয়। কত কিছু যে চলে ব্রিটিশ আইনে হিসাব নাই। তাহলে সেই 47-এ ব্রিটিশকে ভাগায় লাভ কি যদি আজও ব্রিটিশ আইনে চলা লাগে? যদি আজও বিদেশের সিস্টেম, ব্রিটিশের সিস্টেম ফলো করা হয় বাংলার জমিনে, এমনকি আমাদের রাজনীতি, অর্থনীতি যা কিছু আছে সবই কোনোটা ওয়াশিংটন থেকে, কোনোটা ইসরায়েল থেকে, কোনোটা রাশিয়া থেকে, কোনোটা চায়না থেকে, কোনোটা ইন্ডিয়া থেকে, সবই তো চুরি করা, সবই তো কপি করা, সবই তো কাফের মুশরিকদের থেকে ভিক্ষা করা, ওদের থেকেই শিক্ষা নেওয়া। তাহলে ওদের দালালি করতে পারবে কিন্তু আল্লাহর দালালি করতে পারবে না, আল্লাহর গোলামি করতে পারবে না। কি মধু আছে ওয়াশিংটনের কাছে, কি মধু আছে দিল্লির কাছে, কি মধু আছে কাফের মুশরিকদের কাছে, যেটা নাই আল্লাহর কাছে। আল্লাহর দেওয়া সমাধানের চাইতে উত্তম সমাধান হয় না, আল্লাহর দেওয়া আদর্শের চাইতে উত্তম আদর্শ হতে পারে না। জগতের কেউ যেমন আল্লাহর মতো হতে পারবে না, হওয়া সম্ভব না। আল্লাহ যে ব্যবস্থা দিয়েছেন তার সমতুল্য ব্যবস্থাও কেউ কোনোদিন আনবে না, আনতে পারবে না। তাহলে আল্লাহ যাদেরকে বানালেন কোটিপতি, তারা যদি ফুটোপতির সামনে হাত পাতে, ফুটোপতি বুঝেন? কিছু নাই আর কি। কোটিপতি হয়ে ফুটোপতির সামনে যদি হাত পাতে, এর চাইতে বড় হাস্যকর বিষয় কি হতে পারে? আমরা তো কোটিপতি, ইসলাম এতটাই পরিপূর্ণ, গোটা দুনিয়া শিখবে আমাদের থেকে। কারণ দ্বিতীয় কোনো ধর্ম দাবি করতে পারবে না তারা পরিপূর্ণ ইসলামের মতো করে। হিন্দুরা দাবি করে হিন্দু রাষ্ট্র বানাবে। আচ্ছা, বানাইলা তুমি হিন্দু রাষ্ট্র, রাষ্ট্র চালাবা কি দিয়া? তোমার ধর্ম থেকে বের করে পারলে দেখাও রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো তোমার ধর্মের ভিতরে, ধর্মীয় বইপত্রের ভেতরে কি কি আছে, পারলে বের করে দেখাও। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, হিন্দুদের সব সংগঠন আজকে থেকে মেহনত শুরু করে কিয়ামত পর্যন্ত লাগাতার যদি মেহনত করে, তবুও তাদের ধর্মগ্রন্থগুলো থেকে বের করে পূর্ণাঙ্গ রাজনৈতিক শিক্ষা, অর্থনৈতিক শিক্ষা, সামাজিক শিক্ষা, রাষ্ট্র পরিচালনার শিক্ষা কোশ্চিন কালেও বের করে দেখাতে পারবে না। ইসলাম নিজেকে সব লাইনে যেমন পরিপূর্ণ দাবি করে, এবং খালি দাবি করে না, যেটা বাস্তব বটে। কেন বাস্তব বলছি? কারণ যদি এই দাবি ভুল হতো, 1500 বছরে কেউ না কেউ সেটা প্রমাণ করে দেখাতে পারত। 1500 বছরে যখন পারে নাই, কত বিজ্ঞানী এলো আর গেল, জ্ঞান বিজ্ঞানের চর্চা সবার শীর্ষে পৌঁছে গেল। এই যুগে মানুষ যত শিক্ষিত হচ্ছে, আগে তো আর শিক্ষা এত বেশি ব্যাপক ছিল না, এত 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 শিক্ষিত মিলেও ইসলামের একটা দোষ, একটা ত্রুটি, একটা অপূর্ণতা বের করে দেখাতে পারলো না। জগৎ কত উন্নত হচ্ছে, যেগুলো 100 বছর আগেও কল্পনা করা যেত না। আরে যেত নাকি? আমাদের অনেক মুরব্বীরাই তো জগতের সাথে খাপ খাওয়াতে পারে না। মোবাইল একটা হাতে দেন, 1.5 লাখ টাকা দিয়ে একটা অ্যাপল আইফোন কিনে তার হাতে দেন, দেখবেন কেমনে কল রিসিভ করে সেইটাই বোঝে না। আছে না? কেন? তারা চেনে বাটন একটা ফোন, একটা লাল সুইচ, একটা সবুজ সুইচ। লাল বাটনে চাপ দিলে কল কাটে, আর সবুজ বাটনে চাপ দিলে কল ধরে। অনেকে তো আগে অবাক হতো, টেলিভিশন 14 ইঞ্চি সাদা কালো, এই টেলিভিশনের মধ্যে বেডে বেডে ঢোকে কেমনে, ঢোকে আবার নাচে কেমনে? যদি না নাচে তাহলে দেখা যাচ্ছে কিভাবে? মাথায় ধরতো না, এখনো অনেকের মাথায় ধরে না। আরে মেশিনের মধ্যে কাঠ ঢোকায় একটা চাপ দিলেই হর হর করে টাকা বের হয়ে আসে, আসলো কিভাবে? টাকা দিলটাকে? মানে এই বর্তমান সিস্টেম অনেকের মাথায় ধরতে চায় না। তো সেখানে 100 বছরের মানুষ, 50 বছর আগের মানুষ, তার মাথায় এগুলো ধরে না। তাহলে 1000 বছর আগে ইমাম আবু হানিফা কিতাব লিখে গেলেন, তাহলে ইমাম আবু হানিফা লিখে গেলেন ওই সময়, এমনকি সাহাবীদের সামনে কোরআন আসলো, তারা কোরআন শুনলেন, ভালো কথা। আজ এই 2024-এ এসে সে হানাফি মাযহাবের আলোকে, সে কোরআন সুন্নাহর আলোকে সমাধান দেওয়া হচ্ছে কিভাবে? কাহিনী তো কোথাও না কোথাও কিছু আছে। পুরান জিনিস তো টেকে না। বাংলাদেশের সংবিধান 17 বার পরিবর্তন হয়েছে, এর মধ্যে এখন তো পুরোটা বাদ দিয়ে নতুন করে আরেক সংবিধান লেখার চেষ্টায় আছে। নতুন করে যদি আরেকবার লেখে, আপনাদের কি ধারণা কিয়ামতের আগে আর তো পাল্টানো লাগবে না, তাই না? নাকি আবার লাগবে? আজকে লেখক, দেখবেন 2 বছর পরে সে এটারে বাদ দিবে, অথবা এটার মধ্যে সংযোজন বিয়োজন করবে, করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। তাহলে এই যে এত 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 পরিবর্তন, কোরআন কয়বার পরিবর্তন হয়েছে?
আল্লাহ নবীর বলা হাদিসগুলো কয়বার পরিবর্তন হয়েছে? হয় নাই। তাই বলে আজও একটা নতুন সমস্যা সমাধান দিতে অক্ষম হয় নাই। পারলে জগতের এমন একটা সমস্যা বের করে দেখান যেই সমস্যা সমাধান মুফতি সাহেবরা কোরআন সুন্নাহর আলোকে, উম্মার ইজমায়ের আলোকে দেখাতে পারবেন। একটা সমস্যা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, একটা সমস্যা জগতের এমন বের করে দেখান, একটা মাসালা এমন এনে দেখান যেই মাসালার সমাধান নাই। সব হুজুররা বলবে জানি না জানি না জানি না। আছে এমন কোন মাসালা? আরে আছে। সবগুলোর সমাধান তারা দিয়ে ছাড়বে। কেমনে দিবে? আবার নিচে রেফারেন্স লিখে দিবে। তার কথার তো ভ্যালু নাই, কারণ তাকে সাইন দিতে হবে আল্লাহর থেকে। মুফতিকে বলা হয় মুওয়াক্কিউন আন রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে স্বাক্ষরকারী। মাসআলাটা লেখার পর যে সাইনটা দিলেন, সাইন দিয়ে তিনি এটা বোঝান নাই যে এটা মেড বাই নফস মাসালা, তার নফসের দ্বারা সৃষ্টি হওয়া মাসালা, বরং এই সাইনটা দিয়ে তিনি বুঝিয়েছেন এটাই আল্লাহর পক্ষ থেকে শরীয়তের ফয়সালা। হ্যাঁ, যদিও এতটুকু হাওয়ালা আল্লাহর করে দেন, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। আমি আমার চেষ্টাটা করলাম, এর আলোকে লিখলাম, তবে সঠিকটা আল্লাহই ভালো জানেন। যদি ভুল হয় এর দায় আমার, আর যদি সঠিক হয় সেটা ইসলামের পরিপূর্ণতা। তাহলে এই যে ইসলাম এতটা পরিপূর্ণ, তাহলে ইসলামের কোটিপতি বললেও তো কম, এর চাইতে আরো বেশি কিছু বলতে হবে। তো যেই ইসলাম এতটা পরিপূর্ণ এবং তার পরিপূর্ণতাকে কেউ পারে নাই চ্যালেঞ্জ করতে, সেই ইসলামের অনুসারীদের কোন দুঃখে লাগবে কাফের মুশরিকদের সামনে হাত পাততে? এই যে গণতন্ত্রকে বলা হয় আধুনিক বিশ্বে সবচেয়ে সুন্দর মাধ্যম, মানে আগে যা কিছু ছিল সবচাইতে বেটার নাকি গণতন্ত্র, এই গণতন্ত্রের চাইতে বেটার কি ইসলাম না? মানে দুনিয়া এতকাল পর্যন্ত আগাতে আগাতে যতটুকু আসলো তার চাইতেও কি ইসলাম আরো বেশি অগ্রসর না? এজন্য আমি একটা কথা বলি যে দুনিয়া হয়েছে আধুনিক আর ইসলাম হলো সর্বাধুনিক। দুনিয়া হয়েছে আধুনিক আর ইসলাম হলো সর্বাধুনিক। আজ 2024 কেন? যদি 2124-এ আল্লাহ আপনাদেরকে হায়াত দেয়, যদি বেঁচে থাকেন, বিশেষ করে বাচ্চারা যারা আছেন দোয়া করি আল্লাহ আপনাদেরকে লম্বা হায়াত দান করুন। তো 2124-এ যদি পান, যদি কিয়ামত তখনও না হয়, তখনও দেখবেন ইনশাআল্লাহ যে দুনিয়া আধুনিক হতে হতে কোথায় আর গিয়েছে, ইসলাম এর চাইতে আরো বেশি আধুনিক হয়ে আছে। তো যেখানে ইসলাম এত বেশি আধুনিক, তাহলে সেখানে আমাদেরকে দুনিয়ার সঙ্গে সঙ্গে মুখোশ পাল্টাতে হবে। কোন দুঃখে? আমাদের মুখোশ পাল্টানো লাগবে না, ওরা পাল্টাতে পারে, কারণ ওদের ভেতরে ভুল আছে। হিন্দু ধর্ম বারবার পরিবর্তন হয় নাই, এমনকি এখনো হিন্দু ধর্ম আসল ভার্সন কোনটা এটাই তো আপনি খুঁজে পাবেন না। এই ইসকনের ধর্ম আর সনাতনী মূলধারার ধর্মে মিল নাই, কি জানেন তো? এটা ইসকনের হিন্দু ধর্ম আর ওই সনাতনী ব্রাহ্মণদের হিন্দু ধর্মের মধ্যে মিল নেই, আসমান জমির পার্থক্য। এমনকি যে দুদিন আগে রংপুরে মারামারি লাগে যায় অবস্থা। কেন? কারণ হিন্দুরা দাবি করছে ইসকনের লোকেরা এরা হিন্দু ধর্মের প্রতিনিধি না, এরা ভুয়া, এরা বাটপার, প্রতিনিধি না। আবার ওরা দাবি করছে হ্যাঁ অবশ্যই আমরা প্রতিনিধি, কোনো মিলই নাই। তাহলে এই যে দেখা যাচ্ছে কতবার পরিবর্তন। সতীদাহ প্রথা একসময় ছিল না, জামাই মারা গেলে জামাইয়ের সাথে বউরে আগুনে জ্বালায় দেওয়া হবে চিতার ভেতরে, এখন জ্বালানো হয়? হয় না। তাহলে এই ধর্মের বিধানটাকে পরিবর্তন করলো। যদি বলো ভগবান পরিবর্তন করেছে, তো কোন নবী পাঠিয়েছে তোমাদের হিন্দু সমাজে নতুন করে? যদি বলে না নবী পাঠায় নাই, পরিবর্তন করলোটাকে? তার মানে কি ধর্ম হাতের খেলনা নাকি যার যেমনি মনে চায় এমনি এডিট করে নিতে পারে? বড় হাস্যকর ব্যাপার। খ্রিস্ট ধর্ম কতবার পরিবর্তন হয়েছে। আরে বাংলাদেশে 3 রকম অনুবাদ পাওয়া যায় আমার জানা মতে, এর চাইতে বেশি থাকতে পারে আমি জানি না। আমি 3 রকম অনুবাদ জানি বাইবেলের। বাইবেলের নাম শুনেছেন না? ইনজিল শরীফ। 3 রকম অনুবাদ পাওয়া যায়, কোনোটার সাথে কোনোটার মিল নাই। 3 রকম কথা। তাহলে আসল কিতাব কোনটা? আমরা তো আলাদা অনুবাদ ও ছাপাকে জায়েজ মনে করি না। আমরা কোরআনের অনুবাদ ছাপি কিভাবে? সঙ্গে আরবি লেখা থাকে, আরবি। আরবিকে বাদ দিয়ে ইংলিশে বা বাংলায় ছাপাইয়া ওইটাই শুধু পড়তে বলবো, আরবি বাদ দিয়ে না, না এটা করব না। মূল ঠিক রেখে তারপর অনুবাদ। কেন? অনুবাদকের ভুল হতে পারে নাকি পারে না? আমি অনুবাদ করি, মহিউদ্দিন খান সাহেব করেন, ইসলামিক ফাউন্ডেশনই করুক, যে করুক না কেন, অনুবাদকের ভুল হতে পারে, রব্বুল আলামিনের ভুল হবে না। সুতরাং মিলায় দেখো রে ভাই, আমি অনুবাদ করলাম উপরে আরবি, এটা যদি মনে হয় আমারটা সঠিক আছে তাহলে নাও, যদি মনে হয় আমারটা ভুল তাহলে আরবি তো ঠিক আছে, আমারটারে বাদ দিয়া তুমি ঠিক করে নাও। আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, এটা জনসাধারণ বুঝবেন না, তালিবুল ইলমদের জন্য বলছি। আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, ওই তাফসিরে মারিফুল কোরআনের যে অনুবাদ মহিউদ্দিন খান সাহেব করেছে, এখান থেকে খুলে দেখেন। ইসলামিক ফাউন্ডেশনের যে অনুবাদ আছে ওখান থেকে খুলে দেখেন। আর তাফসিরে তাওজিহুল কোরআন আল্লামা তাকি উসমানী, ওটার মধ্যে যে অনুবাদ আছে খুলে দেখেন। আমি অনুবাদ কোনোটা টানতে চাচ্ছি না, সাধারণ মানুষের মাথায়
আবার জিলাপির প্যাচ লেগে যাবে, বড় জটিল আলাপ এটা। কিন্তু আপনি খুলে দেখেন, আপনি দেখবেন এক এক জায়গায় এক এক রকম মায়ের প্যাচ লেগে গেছে। কোনটাকে অথেন্টিক ধরবেন, কোনটাকে চূড়ান্ত ধরবেন, আপনার পেরেশানিতে পড়তে হবে। তো এইরকম আজকে হচ্ছে তা না, বহু আগ থেকেই হচ্ছে। তাহলে দেখা যায় আমাদের কাছে কোরআনের আরবিটা তখনও যেমন ছিল এখনো তেমন আছে, কিয়ামত পর্যন্ত তেমনই থাকবে। এই সাতগাঁও মাদ্রাসায় কতজন হাফেজ আছে আলহামদুলিল্লাহ, এদের সিনার মধ্যে 30 পারা কালামে পাক সংরক্ষিত আছে। সোভিয়েত আমলে কোরআনের কপি হাজার হাজার, কোরআন যেখানে যেখানে পেয়েছে কপি পুড়িয়ে ছাই করেছে। ওরা ভেবেছে কোরআনের কপি পুড়িয়ে ফেললেই দুনিয়া থেকে কোরআন হারিয়ে যাবে, কিন্তু ওরা জানে না অনেক 7 বছরের বাচ্চার সিনার ভেতরেও 30 পারা মৌজুদ আছে। পোড়ালে বাইরেরটা পোড়াবা, সিনার ভেতরে যেটা আছে সেটা কিভাবে পোড়াবা? আবার আমরা নতুন করে বসলে আবার কলম দিয়ে লিখতে মোটেও সময় লাগবে না। তো কোরআনের মুজিজা এটা। আসল ইনজিল কোনটা ওরা কোনো নমুনাই বের করে দেখাতে পারবে না। নবী ঈসা আলাইহিস সালামের মুখের ভাষা যেটা ছিল সেই ভাষায় যে ইনজিল শরীফটা নাজিল হয়েছিল, আমি গোটা খ্রিস্টান জাতিকে যদি চ্যালেঞ্জ করে বলি, পারলে কিয়ামত পর্যন্ত টাইম দিলাম, ওই ইনজিল শরীফটা বের করে এনে দেখাবা, জিন্দেগি তো পারবে না। তাহলে এই হলো তাদের ধর্মের অবস্থা। তাহলে ইসলামের সাথে পাঙ্গা নেওয়ার কে আছে? এখন এই বাঙালি মূর্খ সমাজ, এরা হলো ধর্মনিরপেক্ষতাবাদের কথা বলে, মানে কি ধর্মকে আলাদা করো রাষ্ট্র থেকে। আবার গর্বের সাথে বলে আমরা তো নাস্তিকতার কথা বলছি না, ধর্মহীনতার কথা বলছি না, আমরা ধর্মরে চিপায় ফেলার কথা বলছি। মানে হইল রাজনীতিতে ধর্ম টাইনো না, অর্থনীতিতে টাইনো না, রাষ্ট্রে টাইনো না, ধর্ম শুধু ব্যক্তি জীবনে টানবা। ওদেরকে যদি জিজ্ঞাসা করেন ধর্মকে চ্যালেঞ্জ কেন মনে করলা, ওরা বলবে যে পশ্চিমা বিশ্বে খ্রিস্ট ধর্মের কারণে বিজ্ঞান বাধাগ্রস্ত হয়েছে, খ্রিস্ট ধর্মের কারণে অনেক ক্ষেত্রে তারা ঝামেলার শিকার হয়েছে। এখন ওদেরকে জিজ্ঞাসা করেন তো খ্রিস্ট ধর্ম আর ইসলাম রে এক কেন মনে করলা? খ্রিস্ট ধর্ম ব্যাকডেটেড কেন? আল্লাহ এর এক্সপায়ার ডেট দিয়ে দিয়েছিলেন। এক্সপায়ার ডেট কোনটা? যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত শুরু করবেন, এর আগ পর্যন্ত খ্রিস্ট ধর্ম মানলে মুক্তি পাওয়া যাবে। যেদিন আল্লাহর রাসূল মুহাম্মদ দাওয়াত শুরু করবেন, ওদিন ইহুদি ধর্মই মানো, খ্রিস্ট ধর্মই মানো, আর মুক্তি পাবা না। বরং তোমাকে এই নবীর উপর ঈমান আনতে হবেই হবে। আর এই নবীর উপর ঈমান না এনে তুমি খ্রিস্টান হতে পারবা না। কেন? কারণ নবী ঈসাই বলে গিয়েছে এই নবীর উপর ঈমান আনতে। নবী ঈসাই বলে গিয়েছে এই নবীর উপর ঈমান আনতে। ঈমান যদি না আনো, শুধু তারে অস্বীকার করা হবে না, নবী ঈসারে অস্বীকার করা হবে। তাহলে ওরা তো মানে নাই, যেহেতু মানে নাই, এক্সপায়ার ডেট হয়েছে, ব্যাকডেটেড হয়েছে। তো যেই জিনিস 1500 বছর আগে ব্যাকডেটেড হয়ে গেছে, ওই জিনিস আজকে সমস্যা সমাধান কেমনে দেবে? যদি ওষুধের ডেট শেষ হয়ে যায়, ও ওষুধ খেলে রোগ সারে নাকি রোগ আরো বাড়ে? নতুন নতুন রোগ আরো সৃষ্টি হতে থাকে। তা আল্লাহ তাআলা ধর্মকে দিয়েছিলেন সমস্যা সমাধানের জন্য, কোনো সন্দেহ নাই। কোন নবী বাতিল নিয়ে আসেন নাই, হক নিয়ে এসেছেন। কিন্তু সেটা ডেট যখন ফুরিয়ে গিয়েছে, তখন এটা থেকে সমাধান আসবে না, আসা সম্ভব না। কিন্তু ইসলামের ডেট ফুরাবে না যতদিন না কিয়ামত আসবে। তা যদি ইসলামের ডেট না ফুরায় আমাদের অন্য কিছুর পেছনে কেন ছুটতে হবে? তা আমি বলছিলাম, নবীর যুগে মুসলমান সংখ্যায় আমাদের চাইতে কম ছিল না বেশি ছিল? অনেক কম, অনেক কম, অনেক কম। বাংলাদেশে মুসলমান 14 কোটির উপরে, আর বিদায় হজের ভাষণে সাহাবী ছিল 1.25 লক্ষ। এর বাইরে যা ছিল সব মিলালেও 2 লাখ হবে না, মানে মোট সাহাবীর সংখ্যা 2 লাখ হবে না। তাও ধরলাম 2 লাখই ধরলাম। আমাদের এক সিলেটেই মুসলমান আছে কত? 2 লাখের বেশি আছে নাকি নাই? আছে। তাহলে 2 লাখের কম মুসলমান নিয়ে যদি এত বড় অঞ্চলে ইসলাম বিজয় করে ফেলে, মক্কা, মদিনা, তায়েফ, আর এরপর তো ওমরকে বলি রাদিয়াল্লাহু আনহু অর্ধ জাহানের খলিফা, তাহলে সেখানে আমরা করলাম কি? আমাদের তো পুরো দুনিয়া ইসলামকে বিজয় ফেলার কথা, তাহলে পারছে না কেন, করছে না কেন? ঝামেলাটা কোথায়? বোঝা দরকার আছে নাকি নাই? তো কারণ তো অনেক, সব কারণ ব্যাখ্যা করার সময়ও নাই, সুযোগও নাই। আমি হাতে গুনে গুনে কয়েকটা কারণ দেখিয়ে যাই। এক নম্বর কারণ হলো এই যুগের মুসলমান ভুলে গিয়েছে যে আল্লাহ তার নবীকে পাঠিয়েছে ইসলামকে বিজয়ী করার জন্য। এই যুগের মুসলমান ভেবেছে ব্যক্তি জীবনে আল্লাহ বিল্লাহ করে মরতে পারলেই চলবে, আর কিছু লাগবে না, শুধু নিজে আল্লাহরে ডাকবে, এজন্যই তাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবতা হলো যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে ইসলামকে বিজয়ী করতে না পারবেন, ততদিন পর্যন্ত নিজেও 100% মুসলমান কেমনে হবেন? আল্লাহ বলে দিচ্ছেন উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পুরোপুরি ঢোকো, পুরোপুরি প্রবেশ করো। তো যখন মসজিদে আছেন ঠিক আছে, ইসলাম অনুসারে নামাজ পড়লেন, যখন কোর্টে গেলেন, কোর্টে যাওয়া লাগে না?
কি জীবনে লাগে না? লাগে। যখন কোর্টে গেলেন, ইসলাম কিভাবে মানবেন আমাকে বলেন তো? বিচারককে গিয়ে যদি বলেন কোরআন দিয়ে বিচার করে দেন, দেবে? যদি বলেন নবীজের আদর্শ অনুসারে বিচার করে দেন, দেবে? দেবে তো নাই, উল্টা আদালত অবমাননার মামলা খাওয়া লাগবে। আর কপাল ভালো হলে জঙ্গি মামলা নিয়ে কাশিমপুরে আমাদের মতো জেল খেটে আসতে হবে। কেন? কারণ আপনি তার আইনকে অবজ্ঞা করেছেন, আদালতকে অবমাননা করেছেন। আপনি অর্থনীতি ছাড়া কেমনে চলবেন দুনিয়ায়? দুনিয়া থাকতে চাইলে পয়সা লাগবে, পয়সা কামাতে হবে। তো আপনি অর্থনীতির মধ্যেই আছেন। এমন একটা সমাজে আছি, সুদ খাবেন না, সুদ খাওয়া ছাড়বে। আর যদি না খান, আপনার দুনিয়ার জীবনটারে পেরেশানিতে ভরে ফেলবে। নিজে পয়সা জমায় গাড়ি কিনবেন, দেখবেন দুদকে সে হাজির হয়েছে, কিরে তুই এত টাকা পেলি কোথায়? চল জেলে চল, তোর আগে ইনভেস্টিগেশন হবে, তোর নামে মামলা হবে। ব্যাংক থেকে লোন নিয়ে গাড়ি কেনেন, বলবে মাশাআল্লাহ ভালো ছেলে, ভালো ছেলে, 2 নম্বরই করে না, দুর্নীতি করে না। কত মানুষ এমন আছে আর টাকার কোনো কমতি নাই, কিন্তু তারপরে প্লট কেনে, ফ্ল্যাট কেনে, গাড়ি কেনে ব্যাংক থেকে লোন নিয়ে। কেন? যাতে করে দুদক ধরলে নিজেরা বাঁচাইতে পারে, যে আমি তো আসলে ফকির ভাই, আমি মিসকিন, আমার কিচ্ছু নাই, আমি তো ব্যাংক থেকে ভিক্ষা নিয়ে নিয়ে চলি, ওদের থেকে আমি নিয়ে নিয়ে খাই। এই যে আপনি নিয়ে নিয়ে খাচ্ছেন না, এই যে ব্যাংক তো আর মাগনা লোন দিবে না, সুদের ভিত্তিতে লোন দিবে। আপনি সুদ খাবেন, ওদের চোখে ভালো, সুদ খাবেন না, ওদের চোখে খারাপ। ক্রেডিট কার্ড, একটা ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড মানে তো সুদ। ক্রেডিট কার্ড আবার সুদ ছাড়া হয় কিভাবে? ক্রেডিট কার্ডের মূল্য তো হলো পকেটে পয়সা নাই, তাও আপনি খুয়াবেন, তাও কিনতে থাকবেন। কেমনে? খালি কার্ডটা মেশিনে ঢুকাবেন আর আপনার বিল পরিশোধ হবে, অথচ আপনার পয়সা নাই। লাভ কি? লাভ হলো আপনাকে সুদ দিতে হবে, চুক্তিটাই সুদের উপরে। হ্যাঁ, এখন যদি মিনিমাম ডিউ তারিখের মধ্যে পরিশোধ করেন, ঠিক আছে, আপনার হয়তো বেশি চার্জ আপনার থেকে সুদ নিল না, আপনার থেকে একটা নামকা ওয়াস্তে চার্জ নিয়ে কেটে দিল। কিন্তু আপনাকে ওয়াদা করতে হয়েছে এটা লিখেই, যদি আমি এই তারিখের মধ্যে দিতে না পারি, আমি সুদ দিতে বাধ্য থাকব। এই যে সুদ দিতে বাধ্য থাকব, এই কথা যদি কেউ লেখে, ওরে সুদখোর বলে নাকি বলে না? কারণ সুদি চুক্তি তো হয়েছে, খান বা না খান, সুদি চুক্তি তো হয়েছে। এই যে সুদি চুক্তি করলেন, এখন দেখবেন আপনার জন্য অফার আর অফার আর অফার। এয়ারপোর্টে গেলে লাউঞ্জ পাবেন, বিভিন্ন কেনাকাটা করতে গেলে বিশাল ছাড় পাবেন। আমেরিকায় আপনি বাসা ভাড়া নিতে যান, ক্রেডিট কার্ড থাকলে কিচ্ছু লাগবে না, সিকিউরিটি মানিও লাগবে না, অনেক জায়গায় অ্যাডভান্স ছাড়াই আপনাকে থাকতে দিবে। আর না হলে এমন মোটা অঙ্কের অ্যাডভান্স দাবি করবে, কিডনি একটা বেচা লাগবে ওর অ্যাডভান্স দেওয়ার জন্য, ওর সিকিউরিটি মানি দেওয়ার জন্য। যত সুদে জড়াবেন দুনিয়াটা সহজ, আর যত সুদ থেকে দূরে থাকবেন দুনিয়াটা কঠিন। এই যে আপনাদের থেকে জোর করে টাকা কেটে নেওয়া হয়, সরকারি চাকরি যারা করেন প্রভিডেন্ট ফান্ডে রাখে, এরপর আপনি যখন রিটায়ার্ডে যাবেন আপনার পেনশন দিবে, আপনি তো মহা খুশি। 10 লাখ কেটেছে, 20 লাখ দিয়েছে, বিশাল লাভ হয়েছে। লাভ হয় নাই, পুরোটা লস হয়েছে। কেন জানেন? আপনার 10 লাখ নিয়ে সুদে খাটিয়ে এইটারে 30 লাখ বানিয়েছে, বানানোর পরে আপনারে 20 লাখ বুঝিয়ে দিয়েছে, আর 10 লাখ ওরা মেরে দিয়েছে। ওরাও খুশি, আপনিও খুশি, মাঝখানে আল্লাহ নারাজ। কেন? কারণ আপনার দ্বারা আপনাকে এখানে বাধ্যতামূলক, যদিও আল্লাহ তাআলা মাফ করবেন আশা করা যায়, কেন? এটা বাধ্য। কিন্তু বাধ্যতার বাইরে কেউ যদি ইচ্ছাকৃতভাবে এখানে করে, অনেক প্রতিষ্ঠান আছে এখানে ইচ্ছাকৃত সিস্টেম, মানে চাইলে কিছু বেতন কাটা দিবা আর এইটারে তোমার পেনশনের সময় দেওয়া হবে, আর না চাইলে তুমি পুরোটাও নিতে পারো। এইরকম যদি হয়, সেখানে আলাদা করে চুক্তিতে যাওয়ারই সুযোগ নাই। আর যেখানে বাধ্য, মানে জোর করে কাইটা রাখে, আপনি চাইলেও দিবে না, আপনি হাত পাতলেও দিবে না, সিস্টেমই এটা কেটে রাখবে, সেখানে তো কিছু করার নেই। মাজুর, মাজুর হিসাবে আল্লাহ মাফ করতে পারে। ঘুষ, ঘুষ না দিলে তো হজও যেতে পারবেন না, পাসপোর্টই করা যায় না ঘুষ ছাড়া। কয়জন মানুষ ঘুষ ছাড়া পাসপোর্ট করতে পেরেছে বাংলাদেশে বলুক পারলে? একটা ড্রাইভিং লাইসেন্স ঘুষ ছাড়া হয় না। কত আল্লাহওয়ালা এমন আছে জীবনে কোথাও 2 নাম্বারই করে না, কিন্তু এই জায়গায় এসে আর পারে না, আর পারে না। কেন? ওই থানার মধ্যে কাগজ পড়ে থাকে তো থাকে তো থাকে, পুলিশের তেল মালিশ করলে লাভ হয় না, মুখ দিয়া তো খুব মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু দেখা যায় টাকা না দিলে ফাইল আর সামনে অগ্রসর হয় না। কত ট্রাক ড্রাইভার আফসোস করে, হুজুর কাগজপত্র সব ঠিক আছে, তাও লাভ হয় না, রাস্তায় ঘুষ দেওয়া লাগেই লাগে, ইশারা দিলেই ঘুষ, ইশারা দিলেই ঘুষ, আর ঘুষ না দিলে এমন একটা দোষ বের করবে, মামলা দিয়েই ছাড়বে, কিচ্ছু বলার নাই, কিচ্ছু করার নাই। এই হলো সোনার বাংলাদেশ। এগুলো হচ্ছে নাকি হচ্ছে না? ভালো থাকতে চাইলেও ভালো থাকতে পারবেন। এই প্রথম আলো, যেটা নিয়ে এত আন্দোলন হয়, মাঝখানে রিপোর্ট করলো আপনার ছেলে জঙ্গি হচ্ছে না তো। মানে কেমনে বুঝবেন ছেলে জঙ্গি হচ্ছে না? তো আলামত দিয়েছে, আপনার ছেলে প্রেম করে না, আপনার ছেলে গান শোনে না, আপনার ছেলে বিভিন্ন ধরনের এই টাইপের সামাজিক ওই যে অপসংস্কৃতি যেগুলো আছে সেগুলোতে জড়ায় না, টিভিও দেখে না, বরং ঠিকমতো নামাজ পড়ে, সবসময় ধর্ম ধর্ম করে। তাহলে একটু সন্দেহ করা যেতে পারে ছেলেটা আবার জঙ্গিবাদে জড়াচ্ছে না তো। এই হলো অবস্থা। কয়েক বছর আগে বিভিন্ন পত্রিকায় 15টা আলামত লিখেছিল, জঙ্গি চেনার 15টা আলামত। এর মধ্যে একটা হলো কথায় কথায় বেশি বেশি
আরবি শব্দ বলে। আরবি শব্দ কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এই যে কথায় কথায় আরবি শব্দ বলে, জঙ্গি চেনার আলামত। কাপড় টাকনুর নিচে না, টাকনুর উপরে পরে, জঙ্গি চেনার আলামত। মেয়ে হয়ে হিজাব পরে, নেকাব পরে, জঙ্গি চেনার আলামত। তার মানে খাঁটি মুসলমান হতে চাইবেন, আপনারা জঙ্গি বানায় দিবে। আপনার বাসার ছাদে ইন্ডিয়ার পতাকা উড়ান, বলবে না ছেলেটা খেলাপ্রেমী, ছেলেটা ভালো। আপনার বাসার ছাদে ব্রাজিল, আর্জেন্টিনা, কানাডা এইরকম বিভিন্ন দেশের পতাকা উড়ান, কেউ কোনো আপত্তি করবে না। কিন্তু কালেমা লিখে একটা পতাকা উড়ান, আপনারা জঙ্গি মামলা দিয়ে জেলে ঢোকাতে ভুল করবে না। কেন কালেমা লিখলেন? কালেমা লেখাটাই পাপ হয়েছে। এখন বলবে জঙ্গিদের সাথে মিলে গেছে। তো বুঝলাম, সাদা ব্যাকগ্রাউন্ডের মধ্যে লিখলে তোমার চোখে এতে সমস্যা হয়েছে, কালা ব্যাকগ্রাউন্ডে লিখলে সমস্যা হয়েছে, তাহলে নীলে লিখলে কিছু বলবা না, পিঙ্ক কালারের উপরে লিখলে কিছু বলবা না। জগতে কালার তো কম নাই, তাহলে কোনো এক কালারের উপর কালেমা লিখলে যদি কিছু না বলে, সেটা ক্লিয়ার করো যে মুসলমান তোমরা কালেমার পতাকা উড়াও, কোনো আপত্তি নাই, খালি রং এইটার পরিবর্তে এইটা দিয়ে দাও। এ কথা বললে ছেলেরা নারাজ হবে না, তারা ওই কালার দিয়ে উড়াবে। কিন্তু ওদের সমস্যা আসলে কালার নিয়ে না, ওদের সমস্যা কালেমার চেতনা নিয়ে। ওরা ভয় পায় যদি মুসলমান কালেমার চেতনায় একবার ঐক্যবদ্ধ হতে পারে, হিন্দুত্ববাদীদের কফিনে শেষ পেরে ঠুকবেই ঠুকবে। তাহলে ইসলাম নিয়ে বাঁচতেই দিবে না, আপনাকে প্রতিটা পদে পদে হয়রানি করবে। কলেজ ভার্সিটিতে আপনাদের আত্মীয় স্বজন কেউ থাকলে আপনারা একটু জিজ্ঞাসা করেন তো, যে সেখানে আমরা যেভাবে হুজুর মানুষ যেভাবে চলাফেরা করি আর কি, তারা যদি আমাদের মতোই কলেজ ভার্সিটিতে চলাফেরা করতে চায়, তাদেরকে কি পরিমাণ সন্দেহের নজরে দেখা হয় একটু খোঁজ নিন। বিগত 16 বছর একটু হুজুরের মতো লেবাস পড়লেই জামাত শিবির ট্যাগ ফ্রি। বাস্তবে কে কোন দল করলো বিষয় না, কেন দাঁড়িয়ে রেখেছে হয়তো বলবে জামাত শিবির, না হলে বলবে জঙ্গি, মানে মাঝামাঝি আর কিছু নাই। আর এখনো ভালো চোখে দেখে তা না, বরং এখনো বলবে কাহিনী কি, এটা কি আল কায়দা নাকি তালেবান নাকি এটা আইএস, কাহিনীটা কি, অদ্ভুত ব্যাপার। আর ওদের মতো টাল্টে বাল্টি করে ঘুরে বেড়াক, কেউ কোনো সন্দেহ করবে না। পদে পদে হয়রানি, ভালো মানুষ হয়ে দুনিয়াতে বাঁচতেই দেবে না। এগুলো হচ্ছে নাকি হচ্ছে না? তার মানে এটা নিশ্চিত, ইসলামকে বিজয়ী না করলে মুসলমান ভালো থাকতে পারবে না। ইসলামকে বিজয়ী না করলে মুসলমান 100% প্র্যাকটিসিং মুসলিম তথা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশকারী কিছুতেই হতে পারবে না। তাহলে 1 নম্বর কাজ হলো আমাদেরকে, আমরা প্রত্যেকে নিয়াত করি এখন থেকে গণদাওয়াত দিব, গণদাওয়াত। আরে ওরা যদি হিন্দুত্ববাদী যদি হিন্দুত্ববাদের দাওয়াত দিতে পারে, সেকুলার যদি সেকুলারিজমের দাওয়াত দিতে পারে, নাস্তিক যদি নাস্তিকতার দাওয়াত দিতে পারে, কাদিয়ানি যদি কাদিয়ানিয়াতের দাওয়াত দিতে পারে, হিজবুত তাওহীদ যদি হিজবুত তাওহীদের দাওয়াত দিতে পারে, খ্রিস্টান মিশনারি যদি খ্রিস্টবাদের দাওয়াত দিতে পারে, তাহলে আমরা কেন আল্লাহর বান্দা হয়ে আল্লাহর দাওয়াত দিতে পারবো না? তাহলে এখন থেকে নিয়াত করেন গণদাওয়াত দেব। গণদাওয়াত কিসের দাওয়াত? যে আল্লাহর জমিন ইসলামকে বিজয়ী করতে হবে, মুসলমান ইসলামের মাধ্যমে শাসিত হবে। ইসলামের শাসন এর চাইতে উত্তম কোনো শাসন যেহেতু হতে পারে না, সুতরাং ইসলামকে বাদ দিয়ে ভিন্ন কোনো শাসন মানতে আমরা রাজি না। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ নবী দাওয়াত দিয়েছেন, মক্কার বুকে দিয়েছেন। নবী বলেছেন হাত্তা ইউযহিরাহুল্লাহ ওয়া আহলিকা দুনাহু, আমি ততদিন পর্যন্ত থামবো না যতদিন না আল্লাহ ইসলামকে করেন জিন্দা, অথবা আমি মুহাম্মদ হই মুর্দা। হয়তো ইসলাম হবে জিন্দা, না হলে আমি হব মুর্দা। অর্থাৎ হয়তো শরিয়াত নয়তো শাহাদাত, হয়তো খেলাফত নয়তো শাহাদাত, এছাড়া আমি কিছুতেই থামবো না। তাহলে আমরা নিয়ত করে ফেলি ইনশাআল্লাহ নিজেরাও ইসলামকে বিজয়ী করার চেষ্টা চালাবো। কারণ ইসলামকে বিজয়ী না করলে মুসলমানও বিজয়ী হতে পারবে না। ইসলামকে প্রতিষ্ঠিত না করলে মুসলমানও ভালো থাকতে পারবে না। ভালো রাখার মালিককে, শান্তির মালিককে, নিরাপত্তার মালিককে। তো সবকিছুর মালিক যখন আল্লাহ, আল্লাহকে নারাজ করে ভালো থাকা সম্ভব না, আর আল্লাহকে রাজি করে খারাপ থাকবো না। সুতরাং যে যে ধারার হই না কেন, আমরা সবাই এই ব্যাপারে একমত হলে বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠায় বাধা থাকবে না। এই যে আপনারা আন্দোলন করলেন, জুলাই আন্দোলন, যদিও সবাই করে নাই, পুরো বাংলাদেশের কয় পার্সেন্ট করেছে? ধরলাম 30%, 40%, 50%ই সর্বোচ্চ, তাও ভুল। এত মানুষ করে নাই আসলে। মনে করেন 2 কোটি লোকে আন্দোলনে নামলো, যদি 2 কোটি নামে আরো 16 কোটি তো বাকি ছিল, অবশ্যই বাকি ছিল, সন্দেহ নাই। হ্যাঁ, এখন ঘরে বসে সমর্থন দিল কি দিল না সে আলাপ রাখেন, কিন্তু আন্দোলন আর কয়জন করেছে? মোট জনগণের 20%-এরও কম, 20%-এরও কম। কিন্তু আল্লাহ বিজয় এনে দিয়েছে নাকি দেয় নাই?
দিয়েছে। তাহলে জালেমকে দূর করার জন্য যদি আন্দোলন হতে পারে, আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য এর চাইতে বড় আন্দোলন হতে পারে নাকি পারে না? অবশ্যই পারে। তাহলে আমরা যদি সবাই মিলে আন্দোলন করতে পারি, ইসলাম প্রতিষ্ঠা করাটা ঠেকাবে কে? আমরাই তো ঠেকিয়ে রেখেছি আমাদের বিজয়। কিসের জন্য? আমরাই তো আমাদের দুশমন। আমাদের মারতে কাফের লাগে না, আমরাই যথেষ্ট আমাদের মারার জন্য। এই হাতে যখন হ্যান্ডকাপ লেগেছিল, মনে শুধু এই কষ্টটাই বারবার লাগছিল, এই হ্যান্ডকাপ যদি ইহুদি লাগাতো, এই হ্যান্ডকাপ যদি খ্রিস্টান লাগাতো, এই হ্যান্ডকাপ যদি নাস্তিক লাগাতো, এত দুঃখ লাগতো না। তো যখন একজন মুসলমান যার মুখেও দাঁড়িয়েছে, হ্যাঁ, যে হয়তো পুলিশে চাকরি করে, সে যখন হাতে হ্যান্ডকাপ লাগাচ্ছে, তো তার নেম প্লেটে মুসলমান নামই দেখা যাচ্ছে, আবার সে রমজানে তারাবিও পড়তে যাচ্ছে, দিলে বড় কষ্ট লাগছে। হায়, মুসলমানই আজকে আলেমের দুশমনে পরিণত হয়ে গেছে। আমরাই তো আমাদের দুশমন। মাছে মাছ খায়, বাঙালি মাছ খায়, ফলাফল বাঙালি বাঙালিরে খায়। এই কথাটা বলতেন আল্লামা মুমতাজুল করিম বাবা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, হাটহাজারী মাদ্রাসার প্রবীণ মুহাদ্দিস। মাছে মাছ খায় আর বাঙালি মাছ খায়, মাছে ভাতে বাঙালি। ফলাফল কি হয়েছে? খাসলত ঢুকেছে, মাছের খাসলত। বাঙালি বাঙালিরে খায়। খাবে না কেন? যেই দেশের জাতীয় খেলা হাডুডু হাডুডু হাডুডু, জানেন না? হাডুডুর আরেক নাম কাবাডি আর কি, কাবাডি কাবাডি কাবাডি। যেই দেশের জাতীয় খেলা কাবাডি, ওই দেশে একজন আরেকজনকে ল্যাং মারবে না কেন? একজন আরেকজনকে ধরে ধপাস করে আছাড় দিবে না কেন? জাতীয় খেলা সেটাই হয় যেটা জাতির নেচারের সঙ্গে মিলে যায়। আমাদের নেচারই আসলে এটা, কেমনে আরেকটা লাথি মারা যায়, কেমনে আরেকটারে টেনে ধরে ফালানো যায়। এজন্য আমাদের খেলাটাও সেই পারফেক্ট একটা খেলা হয়েছে। ক্রিকেট আমাদের জাতীয় খেলা না, ফুটবল জাতীয় খেলা না, কারাতে কুংফু জাতীয় খেলা না, আমাদের জাতীয় খেলা হয়ে গেছে কাবাডি কাবাডি কাবাডি। কেন? আমরা জাতিটাই হয়েছে কাবাডি মার্কা জাতি। কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন নাকি? তাহলে 1 নম্বর কাজ গণদাওয়াত দিতে হবে। এর ভেতর দিয়ে এটাও বুঝে গিয়েছেন। 2 নম্বর কাজ, আমাদের সবাইকে একটা বিষয়ে ঐক্যবদ্ধ হতে হবে। এমনি বহুত বিভক্তি থাক, এই যারা জুলাই আন্দোলন করলো সবাই কিন্তু এক দল না, এর মধ্যে বহু দলের লোক নাই। যেমন ধরেন অনেকে আছে রাজনৈতিক, কেউ আছে অরাজনৈতিক। রাজনৈতিকের মধ্যে কেউ মনে করেন বিএনপি, কেউ মনে করেন জামাত শিবির, কেউ মনে করেন চরমনাই, কেউ মনে করেন জমিয়ত, কেউ মনে করেন খেলাফত, ইত্যাদি ইত্যাদি। অরাজনৈতিকের মধ্যে কেউ মনে করেন নেমেছে এজন্য কারণ সে জুলুমের শিকার হয়েছে, কেউ নেমেছে এজন্য তার ফ্যামিলির কাউকে গুম করে আয়নাঘরে বন্দি করে রাখা হয়েছে, কেউ নেমেছে এজন্য হেফাজতের নির্যাতনের সময় তার উপরও নির্যাতন করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এক একজন এক এক কষ্ট নিয়ে নেমেছে। সবাই এক দলের না, এক সার্কেলের না, এক ধারার না। মাযহাবি, লামাযহাবি, কওমি, আলিয়া, তবলিগি, সুফি, সুন্নি, ওয়াহাবি, হার ক্যাটাগরির লোকে তো নেমেছে। কিন্তু একটা বিষয়ে সবাই একমত থেকেছে, সেটা কি? মাথার উপর থেকে ডাইনিটারে দূর করতে হবে। এরপর কি হবে না হবে পরে দেখা যাবে। ওই সময় একটা কথা বলা হতো, বিকল্প কে হবে, এই কথাটা বলতে। এখন যেমন আমরা যদি বলি প্রথম আলো আর ডেইলি স্টারকে শায়েস্তা করার ব্যবস্থা করো, হ্যাঁ, বন্ধ করার দরকার নাই, কিন্তু এর সম্পাদকদেরকে অবিলম্বে বরখাস্ত করো, এরা যে যে আকাম করেছে এর জন্য ক্ষমা চাওয়ার ব্যবস্থা করো, আর আগামীতে এডিটোরিয়াল পলিসি চেঞ্জ করে ভালো মানুষের মতো চলে যাতে এই মর্মে যাতে ওয়াদা করে, এই ব্যাপারটা নিশ্চিত করো। তখন বলে, আরে আপনারা এগুলোর বিরুদ্ধে লেগেছেন, এগুলোর বিকল্প কি? ইসকনের বিপক্ষে বললে বলবে এটার বিকল্প কি? মানে আগে বিকল্প দেখাতে হবে, তারপর এর বিরুদ্ধে কথা বলতে হবে। তো মদের বিকল্প কি? পতিতাবৃত্তির বিকল্প কি? বেশ্যাবৃত্তির বিকল্প কি? সবকিছুর বিকল্প খুঁজে খুঁজে ফতোয়া দিতে হবে নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। তো এখন এই যে আমরা যখন বলবো কোনো একটা কথা, খালি বিকল্পের প্রসঙ্গ তো আসবে। তো যখন জুলাই আন্দোলন হচ্ছিল, বলা হচ্ছিল এই বেডির বিকল্প কি, সবাই তখন জবাব দিত আমরাই বিকল্প। কেন? কারণ যদি বলে অমুক বিকল্প, গিরিঙ্গি একটা লাগবে, কিরে অমুক বিকল্প, তাহলে তমুক কই যাবে, একটা দলাদলি সৃষ্টি হয়ে যেত। এজন্য কেউ জবাব দিত না বিকল্পকে, বলতো আমি বিকল্প, তুমি বিকল্প, আমরা সবাই বিকল্প। বলতো নাকি বলতো না? বলতো। তাহলে সুতরাং সুনির্দিষ্ট একটা বিষয়ে যদি একমত হয়ে যায়, দলাদলি যতই থাকুক সমস্যা হয় না, আলহামদুলিল্লাহ। তা আমাদের মুসলমানদের মধ্যে দল নাই। নবী বলেছেন 73টা হবে, বেশি না, 73টা। আমাদের এক সিলেটে আছে 7300টা অন্তত। কি বিশ্বাস হয় না? বহুত দল। হ্যাঁ, মূল দল 73টা থাকবে, ঠিক আছে, কিন্তু এক এক দলের আন্ডা বাচ্চার আবার অভাব নাই, বহুত ডালপালা, বহুত লতাপাতা থাকবে। দুনিয়াতে মুসলমানদের দলের শেষ নাই। এখন যদি চান সব দল ভেঙে এক দল বানাবেন,
মেহনত করতে করতে আপনার হায়াতি ভেঙে যাবে, কিন্তু দল আর এক করা হবে না। কে কারে সভাপতি মানবে আর কে কারে সেক্রেটারি মানবে? আপনি এসে আমার ব্যানারে এক হবেন না আমি গিয়ে আপনার ব্যানারে এক হব? এগুলো রাখেন, আগে মূল বিষয় একমত হতে শেখেন। মূল বিষয় কি? যে আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ বানাতে হবে, আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ বানাতে হবে, আগামীর বাংলাদেশকে খেলাফতের বাংলাদেশ বানাতে হবে, আগামীর বাংলাদেশকে ইসলামী শরিয়াতের বাংলাদেশ বানাতে হবে। এরপর কে কোন দল পরে দেখা যাবে। পাকিস্তান যখন নতুন প্রতিষ্ঠিত হয়, মানে যখন আমরাও পাকিস্তান, পূর্ব পাকিস্তান তারা পশ্চিম পাকিস্তান, তো পাকিস্তান প্রতিষ্ঠার আগে স্লোগান ছিল কি? অনেকে হয়তো শুনেছেন যারা ইতিহাস পড়েছেন, পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। টুকটাক উর্দু হিন্দি তো বোঝেন আপনারা মনে হয়। পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, শুনতে আলাদা মজা। পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, এই স্লোগানের উপর দেশ স্বাধীন হলো, দেশ মুক্ত হলো। কিন্তু দেশ মুক্ত হওয়ার পর যখন আলেম ওলামারা ধরলো যে লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে রাষ্ট্র বানাবেন, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর শাসন কই? এখনো তো সেই ব্রিটিশ শাসন, কাফের মুশরিকের শাসন, তাগুতি শাসন, বাতিল শাসন, লা ইলাহা ইল্লাল্লাহ শাসন কই? তো এই প্যাচটাই তারা দিল যে আপনাদের তো দলের অভাব নাই, কোন দলের ইসলাম কায়েম করব বলেন দেখি? ওয়াহাবি ইসলাম কায়েম করব না সুন্নি ইসলাম কায়েম করব? মাযহাবি ইসলাম কায়েম করব না লামাযহাবি ইসলাম কায়েম করব? গরম ইসলাম কায়েম করব না নরম ইসলাম কায়েম করব? কওমি ইসলাম কায়েম করব না আলিয়া ইসলাম কায়েম করব? ভেবেছে এই পয়েন্টে ধরলে কি আর হুজুররা ছুটতে পারবে? এখন তো নিজেরাই আপোষে মারপিট করে করে খতম হয়ে যাবে। কিন্তু পাগলরা জানে না আমরা বিভক্ত হতে পারি, কিন্তু আমরা যতই বিভক্ত হই না কেন আল্লাহু আকবারের তাকবীরে একসঙ্গে আবার জাগতেও জানি। 2013-তে পুরো বাংলাদেশ একসঙ্গে জাগে নাই? আলহামদুলিল্লাহ জেগেছে, শুধুমাত্র কিছু চিহ্নিত গরম জেলাপিখোর বাদে। কিছু চিহ্নিত গরম জেলাপিখোর বাদে পুরো বাংলাদেশ 2013-তে এপ্রিল আর মে মাসে আল্লাহর নবীর ইজ্জত হেফাজতের জন্য ঐক্যবদ্ধ হয়ে গেছে। কে কোন দল, কে কোন মত কিচ্ছু দেখে নাই। এমনকি যেই দল ক্ষমতায় না, ওই দলের মাঠ পর্যায়ের অনেক কর্মী তলে তলে এই আন্দোলনকে সমর্থনও দিয়েছে। তো যখন জাগা দরকার আলহামদুলিল্লাহ জাগতে জানে। আমাদের যতই দল হোক, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এগুলো শুনলে আর কোনো দলাদলি থাকে না। সবাই মিলে মসজিদে ছুটে আসি। আসার পরে নামাজ পড়ার স্টাইলও হয়তো এক হয় না, না হোক, কিন্তু মসজিদে যে আসতে হবে এটা নিয়ে কারো অন্তরে দ্বিধা কাজ করে না। তো হাইয়া আলাস সালাহ শুনলে যেমন একযোগে মসজিদে ছুটতে জানি, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল শাহাদা, হাইয়া আলাল খিলাফা, হাইয়া আলা ইকামাতিদ দ্বীন, এই স্লোগান শুনলে একযোগে ময়দানে ঝাঁপিয়ে পড়তেও জানি। আমরা বিভক্ত, আমরা ঐক্যবদ্ধ। মূলে আমরা এক, মূলে আমরা এক, শাখায় আমাদের বিভক্তি। যতদিন মূলে আমাদের এক, আমরা ঐক্যবদ্ধ হতে পারি। এই যে শহীদ সাইফুল ইসলাম আলিফ রহমতুল্লাহ আলাইহি চিটাগাঙে আমাদের যে অ্যাডভোকেট সাহেবকে মারা হলো, আল্লাহ তাআলা তাকে জান্নাতে আলা মাকাম নসিব করুন। তিনিও কিন্তু একটা দলেরই লোক ছিলেন, আমি নাম নিতে চাচ্ছি না, তিনি একটা দলেরই লোক ছিলেন। কিন্তু তিনি যখন শহীদ হলেন, তার জন্য কি শুধু ওই দলের লোকেরাই প্রতিবাদ করেছে না পুরো বাংলাদেশ প্রতিবাদ করেছে? আমি কয়েকদিন ধরে এটাই ভেবে পাচ্ছি না, আমাদের এই ভাইটা জীবনে কি জানি নেক আমল করেছে আল্লাহ ভালো জানে, অথবা কোন বুজুর্গের যে দোয়া পেয়েছে আল্লাহ ভালো জানে। আর একজন সাধারণ মানুষ, যে কোনো পলিটিক্যাল ফিগারও না বড় সড়ো, যে কোনো সেলিব্রিটিও না, পাবলিক ফিগারও না, আরে যে বাংলাদেশের পরিচিত কোনো মুখও না, যার নামও আপনারা জীবনে শোনেন নাই, সে শহীদ হওয়ার আগে তার নাম শুনেছেন কে? কিন্তু তার জানাজায় লক্ষ লক্ষ মানুষের যে ঢল নেমেছে, যার মধ্যে হাজার হাজার আলেম আছে, হাফিজ কোরআন আছে, বড় বড় শাইখুল হাদিস আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, বড় বড় পীর আছে, আল্লাহর ওলি আছে। আর এই কপাল কয়জনের জোটে রে ভাই, কয়জনের জোটে? অনেক হুজুরের জানাজায় তো এই পরিমাণ লোকের একত্র করা সম্ভব হয় না বিভিন্ন জটিলতার কারণে। আল্লাহ যে তার কোন আমলটাকে কবুল করেছে, অথবা কার নেক দোয়া যে পেয়েছে, আরে আল্লাহ সাধারণ মানুষটাকে কি অসাধারণ বানিয়ে দিয়েছে, যার জানা যায় এত মানুষের ঢল নামে। আল্লাহ কাউকে না কাউকে তো ভালোবাসে, এদের ভেতরে কারো না কারো দোয়া তো কবুল করবে। সবাই মিলে যখন বলবে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া
সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, এই যে লম্বা দোয়া যে শেষ পর্যন্ত করবে, আল্লাহ কি কারো দোয়াই কবুল করবে না? অবশ্যই কারো না কারোটা তো কবুল করবে। আরে ওই উসিলায় আল্লাহ তার এই বান্দাকে মাফ করে দিবে। একদিনের জন্য হয়তো জাহান্নামে যাওয়া লাগবে না, একদিনের জন্য হয়তো কবরে আযাব সওয়া লাগবে না। এই কপাল কয়জনের জোটে? শুধু জানাজায় গিয়েছে তা না, বাকি পুরো বাংলাদেশও তার জন্য আন্দোলন করেছে, মিছিল করেছে। এই যে শুক্রবার গেল, বাংলাদেশে কোন এলাকা এমন আছে যেখানে তার জন্য প্রতিবাদ হয় নাই, তার জন্য মিছিল হয় নাই? জুম্মা নামাজে খতিব সাহেবরাও তার জন্য দোয়া করে নাই, তার পক্ষে আওয়াজ ওঠায় নাই? এমনকি ইসকনের বিরুদ্ধে হাজারটা বয়ান করলো, যা হতো না, আমাদের এই ভাই তার রক্ত দিয়ে এর চাইতে বেশি কিছু দিয়ে গিয়েছে। আরে বয়ান বয়ান আগেও হয়েছে, এখনো হচ্ছে, কিন্তু রক্ত ঝরায় যে ফায়দা হয়, এটা বয়ানের দ্বারা কোশ্চিনকালেও হবে না। আল্লাহ তার বান্দার রক্তকে কবুল করেছে। আবরার ফাহাদ নাম যেমন অমর হয়ে গেছে, আবু সাইদ মুগ্ধ নাম যেমন অমর হয়ে গেছে, এই সাইফুল ইসলাম আলিফ নামটাও তো অমর হয়ে গেছে। ইনশাআল্লাহ যতদিন বাংলাদেশ থাকবে, এই হিন্দুত্ববাদী আগ্রাসন থাকবে, ততদিন পর্যন্ত এই নামগুলো মুমিনদের প্রেরণা যোগাবে এবং তাদের শাহাদাত থেকে অন্যরাও শিক্ষা নিয়ে প্রয়োজনে জান কোরবান করবে। কিন্তু যতদিন জিন্দা আছে, যতদিন ভেতরে প্রাণ আছে, প্রাণের স্পন্দন আছে, ধমনীতে রক্ত প্রবাহিত আছে, এই বাতিল অপশক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেই যাবে। এই কল্লা কাটা যেতে পারে বাতিলের হাতে, জিন্দা থাকতে কল্লা নত হতে পারে না বাতিলের সামনে। এই যে বিশাল এক কোরবানি আল্লাহ তাআলা তার থেকে নিলেন, সৌভাগ্য না? সৌভাগ্য না? কি বুঝলেন? যতই দলাদলি থাকুক, এই এক সাইফুল ইসলাম আলিফি সব দলাদলি খতম করে দিয়েছে এই ইস্যুতে, তাই নাই? ইসকন বিরোধী আন্দোলনে আর কোন দলাদলি আছে? কে আছে নাকি? গ্রাম বলেন, শহর বলেন, শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, পলিটিক্যাল বলেন, নন পলিটিক্যাল বলেন,